পূজার ভোগ মানেই সবার আগে মাথায় আসে সুস্বাদু অমৃত স্বাদের খিচুড়ি। আজ সরস্বতী পুজো, সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। বাগদেবীর আরাধনায় ক্ষুদে থেকে বৃদ্ধ আমরা সবাই কিন্তু মেতে উঠি। আমরা সবাই চেষ্টা করি মায়ের সামনে একটু ভোগ নিবেদন করতে, আর সেই ভোগ যদি অমৃত স্বাদের ভোগের খিচুড়ি হয় তাহলে ভক্ত এবং ভগবান উভয়ই খুবই প্রসন্ন হন। সেই জন্য আজকে আমি বানাবো অমৃত স্বাদের ভোগের খিচুড়ি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভোগের খিচুড়ি বানানোর জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি সেগুলি হলো, অবশ্যই ভোগের খিচুড়ি বানাতে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখানে 1 বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি ওই বাটিরই হাফ বাটির সামান্য বেশি মুগের ডাল। এখানে আমি সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি ফুলকপি, আলু, মটরশুঁটি, গাজর, 2টো কাঁচা লঙ্কা আর একটি টমেটো। গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম প্রথমে সোনা মুগ ডাল। শুকনো খোলায় সোনা মুগ ডালটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নেব। সোনা মুগ ডাল এইভাবে ভেজে রান্না করলে সুগন্ধ খুব সুন্দর আসে, আর খিচুড়িটি খেতে খুবই সুস্বাদু হয়। শুকনো খোলায় সোনা মুগ ডাল ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো খুব ছোট সাইজের কাটবে না, মিডিয়াম সাইজ করে ফুলকপিগুলো কেটে নেবেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুলকপিগুলো প্রথমে 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট ফুলকপিগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যাতে ফুলকপি আলুর ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। আলু দেবার পর আবারও 3 থেকে 4 মিনিট আলু ফুলকপি ভালোভাবে ভেজে নিয়েছি। আলু ফুলকপিগুলো এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন ফুলকপি আলুটা হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 2টো এলাচ। একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটোর পেস্টও এখানে দিয়ে দিতে পারেন। টমেটো মেল্ট হয়ে গেলে এর মধ্যে 2 চামচ পরিমাণ আদা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ভোগের খিচুড়ি হালকা বাসন্তী কালার হলেই খেতে ভীষণ ভালো লাগে। এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ মটরশুঁটি, আর সাথে দিয়ে দিচ্ছি একটি গাজর। গোল করে গাজরগুলো কেটে দিয়েছি। এবার মশলার সাথে মটরশুঁটি আর গাজরটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দেবার পর ভেজে রাখা ফুলকপি আলুও দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন, তবে ভোগের খিচুড়ি বেশি ঝাল হলে খেতে একদমই ভালো লাগে না, সেই জন্য লঙ্কাগুলো গোটা গোটা রাখারই চেষ্টা করবেন। সবজির সাথে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। এটা আমি প্রথমে জলে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি সোনা মুগ ডাল। সোনা মুগ ডাল শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেওয়ার পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে জলের পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি,
এক বাটি যদি আপনারা গোবিন্দভোগ চাল নেন, সেক্ষেত্রে আপনারা 4 বাটি জল নিয়ে নেবেন, কারণ খিচুড়ি রান্নায় জলের পরিমাণটা একটু বেশি থাকে। মনে রাখবেন, এক বাটি গোবিন্দভোগ চালের জন্য 3 থেকে 4 বাটি জল অবশ্যই লাগবে। জল দেবার পর লবণটা আরও সামান্য পরিমাণ দিয়ে দিলাম। অমৃত স্বাদের এই ভোগের খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে। এই ভোগের খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা দিয়ে আর আলু ভাজা, কুমড়ো ভাজা এইসব দিয়ে মাকে আপনারা ভোগ নিবেদন করতে পারেন। 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন গোবিন্দভোগ চালটি 70% সিদ্ধ হয়ে গেছে। বাকি 30% সিদ্ধ হতে এখনও 10 থেকে 15 মিনিট সময় লাগবে, তাহলেই ভোগের খিচুড়ি একদমই তৈরি হয়ে যাবে। আরও 10 মিনিট পর ফিরে এসেছি। ভোগের খিচুড়ি একদমই তৈরি হয়ে গেছে। নামানোর আগে এতে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এই গরম মশলার মধ্যে দারুচিনি, লবঙ্গ, এলাচ আর জায়ফল ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি। সাথে ভোগের খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। অবশ্যই কিন্তু গাওয়া ঘি দিতেই হবে, না হলে কিন্তু ভোগের খিচুড়ি অসম্পূর্ণ থেকে যাবে। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর আবারও ভোগের খিচুড়িটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অমৃত স্বাদের ভোগের খিচুড়ি একদমই রেডি হয়ে গেছে। আপনারাও বাগদেবীর আরাধনায় আজ সরস্বতী পূজার দিনে এই রকম অমৃত স্বাদের ভোগের খিচুড়ি মায়ের সামনে নিবেদন করুন। এই অমৃত স্বাদের ভোগের খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মনে আলাদা রকম শান্তি অনুভব হয়। আজকে আমি এই ভোগের খিচুড়ি বেগুন ভাজা দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে লাবড়া দিয়ে কিংবা বিভিন্ন রকমের ভাজা দিয়েও কিংবা বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা দিয়েও পরিবেশন করতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল সুস্বাদু অমৃত স্বাদের ভোগের খিচুড়ি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে।